এই কারবালার অনেক ইতিহাস। শুধু একটা ঘটনা শোনাই। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু, ইমাম আহমদ ইবনে হাম্বল মুসনাদ আহমদের ভিতরে হাদিস কানা লেখেন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সিরিয়ার দিকে যাচ্ছিলেন যুদ্ধ করার জন্য সেনাবাহিনী নিয়ে। উনি যখন রওনা করেন, পথে যান, তখন এই কারবালার পাশ দিয়ে উনি যাচ্ছিলেন। যাওয়ার সময় লোকদেরকে জিজ্ঞেস করলেন, হে লোকেরা, এই জায়গার নাম কি বলো? লোকেরা বলল, হুজুর, এই জায়গার নাম হচ্ছে কারবালা। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নিজের বাহন ঘোড়ার উপর থেকে নামলেন। নামার পরে কারবালা একটা বিশেষ ধরনের গাছ ছিল, গাছের নাম হানজাল। এই হানজাল গাছের পাশে গেলেন। গাছের পাশে যায় নিজের জায়নামাজ বিছাইলেন। জায়নামাজ বিছাইয়া হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়লেন। নামাজ পড়ে উনি ওইখানে বসে বসে দোয়া করলেন এবং চোখের পানি ছেড়ে ছেড়ে হযরত আলী কাঁদতে লাগলেন। সাহাবীরা ছিলেন, ওনার সৈন্যবাহিনীর লোকেরা জিজ্ঞেস করল, আমিরুল মুমিনিন, একটা বিষয় বুঝলাম না হুজুর, আপনি কারবালায় আসলেন, কারবালা আসার পরে আপনি কারবালায় 2 রাকাত নামাজ পড়লেন হানজাল গাছের পাশে, আবার দোয়া করলেন। দোয়ার বিষয়টা বুঝলাম না, কেন আপনি দোয়া করলেন, কেন কান্নাকাটি করলেন, এবং এই কারবালার মাঠে নামাজ পড়ার কি কারণ হতে পারে? হযরত আলী বললেন, হে আমার সাথীরা, তোমরা শোনো, আমি আমার মাসুক নবীজির পবিত্র জবান থেকে শুনেছি, আমার নবীজি আমাকে ঠিকানা দিয়েছেন এই কারবালায়, এই হানজাল গাছের পাশে আমার হুসাইনকে এই উম্মতের লোকেরা নির্মমভাবে শহীদ করবে, সপরিবারিক এই ময়দানে তাকে হত্যা করা হবে। আহা, সাহাবায়ে কেরামের শাহাদাতের পরে সবচেয়ে দামি শহীদ হবে তারা। সাহাবীদের শাহাদাতের পরে সবচেয়ে মর্যাদাবান শহীদ তারা, যারা এই কারবালায় আমার হুসাইনের সঙ্গে শহীদ হবে। আহা, আমার হুসাইনকে নির্মমভাবে হত্যা করা হবে। আমি এই জন্য দোয়া করলাম যাতে আমার হুসাইন এই সময় স্থির থাকতে পারে, ধৈর্য ধরতে পারে। আমার হুসাইনের সঙ্গী যারা, তারাও যাতে ধৈর্য ধরতে পারে, সেই জন্য আমি কারবালার ময়দানে তাদের জন্য দোয়া করে গেলাম। হে আমার সাথীরা, তোমরা যদি বেঁচে থাকো, আর যদি তোমরা জানো আমার হুসাইন কারবালায় আসছে, তোমরা যদি পারো আমার হুসাইনের পক্ষে এই ময়দানে শহীদ হইও। কারণ আমি আমার রাসূলের জবান থেকে শুনছি, সাহাবায়ে কেরামের শাহাদাতের পরে সবচেয়ে দামি শহীদ হবে এই কারবালার ময়দানে। একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ। খুবই মনোযোগ দেন মৌলভীবাড়ীবাসী, নবীনগরবাসী। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দোয়া করে চলে গেলেন। শাহাদাত হবে, ওনারা শহীদ হয়ে যাবে, এটা আল্লাহর একটা সিদ্ধান্ত ছিল। কিন্তু ঘটনা ঘটেছে এটা বাস্তব। খুব মনোযোগ দিবেন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু, অনেক লম্বা ইতিহাস। ইয়াজিদ ক্ষমতায় বসলো। ক্ষমতায় বসার পরে সে মদিনার গভর্নরের কাছে চিঠি লিখলো, যদি হুসাইন আমার বর্ষতা স্বীকার না করে, আমার বায়াত না দেয়, তাহলে হুসাইনকে যে কোনো মূল্যে বধ করতে হবে, তাকে ধরতে হবে, তাকে গৃহবন্দী করে না হয় হত্যা করো।
মদিনার যিনি গভর্নর ছিলেন তিনি একদিন বললেন, হুজুর, আমি মদিনার গভর্নর হতে পারি, কিন্তু ইয়াজিদের গভর্নর হতে পারি, কিন্তু আপনার আমার হাতে আপনার শরীরে অস্ত্র চালাইয়া জাহান্নামের ঠিকানা নিতে চাই না হুজুর। আপনি হয় মদিনায় থেকে চলে যান অন্য কোথাও, না হয় ইয়াজিদের বায়াত নেন। ইমাম হুসাইন জবাব দিলেন, শুনো গভর্নর, আল্লাহ রাসূল আমাকে মিথ্যার কাছে মাথা নত করতে শিখায় দেন নাই। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। আমরা কিছু অর্থের জন্য সুদ খাই, কথা ঠিক কিনা? কিছু অর্থের জন্য ঘুষ খাই। আহা, এই যে মানুষ ঘুষ খাইয়ে দেশের রাষ্ট্রীয় সম্পদ চুরি করে যারা কোটি 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 শত শত বিলিয়ন ট্রিলিয়ন হাজার হাজার কোটি টাকার মালিক হয়, বলেন এরা কি টাকা পয়সা কবর নিয়ে যেতে পারবে? কিন্তু সে তার জীবনটাকে বরবাদ করে দিল, দুনিয়ার আখিরাতটাকে সে বরবাদ করে। আমি আপনাদেরকে আরেকটু বলি, আপনি ইন্তেকাল করছেন, আল্লাহর দরবারে আসেন, মেহশরের মাঠে আল্লাহ জিজ্ঞেস করবে, হে বান্দা, তোমার কি কোনো সওয়াব আছে? তুমি তো জাহান্নামে গেলে। বান্দা বলবে, আল্লাহ আমার একটু রুখসত দাও। বলে, কি রুখসত দাও? বলে, আল্লাহ আমার সন্তান আছে, আমার স্ত্রী আছে, আমি তাদের কাছে জিজ্ঞেস করি তোরা আমার গুনাহের ভাগিদার নিবে কিনা। আল্লাহ বলেন, ঠিক আছে, জিজ্ঞেস কর। তো পিতা সেদিন সন্তানকে ডাক দেবে, আব্দুর রহিম কাছে আসবে। সন্তান, আমি তোমার সুখের জন্য অন্যের জমিনকে কেড়ে নিয়েছিলাম, অন্যের হককে নষ্ট করে দিয়েছিলাম, অন্যের টাকা মেরে দিয়েছিলাম, তোমার জন্য সুন্দর বাড়ি বানাইছিলাম, গাড়ি বানাইছিলাম। সন্তান রে, আজকে মামলার আসামি বিরাট বড় গুনাহ নিয়ে জাহান্নামে চলে যায়। সন্তান, কিছু গুনাহের জিম্মাদারি তুমি নিয়ে আমারে একটু হালকা করে দাও। ছেলে সেই দিন জবাব দিবে, পিতা, দুনিয়াতে আপনার দায়িত্ব ছিল আমাকে লালন পালন করা, হালাল না হারাম এটা আমার বিষয় না। আপনি সেদিন কেন আমার হারাম উপার্জন করে আমার জিন্দেগি সুন্দর করতে চেয়েছিলেন? আজকের এই কঠিন হেসরের মাঠে আমি আমার নিজের চিন্তায় পেরেশান হয়ে আছি, আপনার গুনাহের জিম্মাদারি আজকে নিতে পারবো না। আল্লাহর কসম করে বলি, মাহবুব কি সন্তান, পিতা মাতা তিন জায়গায় কেউ কারো পরিচয় দিবে। আল্লাহ রাসূল বলেছেন তিন জায়গায়, একমাত্র আমাদের নবী, আমাদের রাসূল, আল্লাহ হাবিব ছাড়া তিন জায়গায় কেউ পরিচয় দিবে। এক নম্বর জায়গা হচ্ছে মিজানের পাল্লা। মানুষের সামনে দাঁড়াবে, এক এক করে যখন ডাকা হবে, বন্দি বাড়ি সবাইকে ডাকা হবে। আব্দুল করিম, আব্দুর রহিম, আব্দুল জব্বার সবাইকে সেদিন ডাকা হবে, বন্দি বাড়ি সবাইকে ডাকা হবে, নবীনগরবাসীরে ডাকা হবে। সিরিয়াল ধরে সবাই দাঁড়ানো, এক এক করে সবার মিজানের পাল্লা টানা হচ্ছে। কার গুনার পাল্লা ভারী, কার নেকের পাল্লা ভারী, কার গুনার পাল্লা ভারী, কার নেকের পাল্লা ভারী। মিজান কায়েম হয়ে গেল। বলদিবাড়িবাসী, নবীনগরবাসী, সন্তান মা বাবাকে বলে যাবে, এমন অবস্থা দাঁড়াবে। একই কাতারে সন্তান দাঁড়াবে, বাবা দাঁড়াবে, কিন্তু সন্তান বাবার পরিচয় দিবে না। বাবা ওই সময় সন্তানকেও চিনবে না, এত পেরেশানির মধ্যে থাকবে, এত পেরেশানি যে আমার নেকির পাল্লা ভারী হবে
না গুনার পাল্লা ভারী হবে, এত পেরেশানি, সন্তান পিতা মাতা সবকে ভুলে যাবে। স্বামী স্ত্রীকে বলে যাবে, স্ত্রী স্বামীকে বলে যাবে, বন্ধু বান্ধবের কথা মনে থাকবে না, কোনো কথা মনে থাকবে। এত পেরেশানি, এত কঠিন সিচুয়েশন, এত ভয়ে মানুষ বিহ্বল থাকবে। আহা, থরথর থরথর করে সবাই কাঁপতে থাকবে পেরেশানিতে, চিন্তায় মানুষ লুব্ধ হয়ে যাবে যে কি হচ্ছে আমার সামনে। আল্লাহ নবী বলেন এই জায়গায় কেউ কারো পরিচয় দিতে যাবে না, কিন্তু রাহমাতুল লিল আলামিন উম্মত ভুলবে না। চিৎকার করে জোরে বলেন না মারহাবা। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে দিতে রোজ হাসরে, শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, অত না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী, খুদা তোমার মেহেরবানি। সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, খুদা তোমার মেহেরবানি, খুদা তোমার মেহেরবানি। যারা ঘুষ খাইয়া দুর্নীতি করিয়া রাষ্ট্রের টাকাগুলি, জনগণের অর্থগুলি নিজের মনে করিয়া যারা ব্যাংকে করিয়া সুইস ব্যাংকে বিদেশে পাচার করে কোটি কোটি টাকার মালিক হলো, আয় আফসোস তাদের জন্য বিরাট বড় আফসোস, বিরাট বড় আফসোস। মহেশ্বরের মাঠে 18 কোটি মানুষ তাদের বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা করবে। তার ওই অর্থের মধ্যে আমারও অংশ ছিল, আল্লাহ ভাগ দিয়ে যাইতে কম। আজকে মামলা করলাম, সে আমার হক নষ্ট করছিল, আল্লাহ আজকে আমি তোমার দরবারে মামলা করলাম, এই বিচার আমি চাই। 18 কোটি মানুষের বিচার সে সামনে নিয়া আল্লাহর আদালতে দাঁড়াবে। তার আখিরাতের জিন্দেগি বরবাদ, একেবারে বরবাদ, আখিরাতের জিন্দেগি একবারেই বরবাদ। এই জন্য রাষ্ট্রীয় সম্পদ এটা খুব জটিল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, না আবু বকর সিদ্দিকের কথা বাদ দিলাম, তিনি তো আরো মহান সম্মানিত খলিফা। পৃথিবীতে আরেকজন খলিফা ছিলেন, খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহু, ইসলামের প্রথম মুজাদ্দিদ। শোনেন, ইসলামে পৃথিবীতে এরকম প্রত্যেক শতাব্দীতে মুজাদ্দিদ আসে। আল্লাহর কিছু বিশেষ ওলিদের জন্য হয়। আমাদের দেশে তো ওলি মানে না, অনেকে এগুলির অস্বীকার করে, মনে করে আমরাই অনেক কিছু হয়ে গেছি। এটা ভুল। নতুন নতুন ফিতনা মহামারীর মতো ধেয়ে আসতেছে, আপনাদেরকে সতর্ক হতে হবে, আপনাদেরকে সতর্ক হতে হবে। শোনেন, এ জমিন আউলিয়া কেরামরা সিক্ত করেছে। আপনি পৃথিবীর এমন কিছু অঞ্চলে যাবেন যেখানে ইসলাম নাই, যা দেখবেন সেখানে কোনো ওলিও নাই। যেখানে ইসলাম নাই সেখানে কোনো ওলি নাই, যা দেখেন সেখানে কোনো ওলি নাই। যেখানে ইসলাম গেছে সেখানে যা দেখবেন কোনো না কোনো ওলি আছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। না না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। কেউ এখন যদি ওলি অস্বীকার করে তাহলে বুঝতে হবে তার ভিতরে ভেজাল আছে। এরা ভেজাল সৃষ্টি করতেছে, এরা ফিতনাবাজ, অশান্তি সৃষ্টি করে। সাবধান থাকতে হবে। প্রিয় উপস্থিতি, খুবই মনোযোগ দিবেন বাবাজি, বেশি রাত্র করব না।
বেশি রাত্র করে কষ্ট দিব না। আমার মা বোনেরা বাড়িতে বসে ঘরে বসে যারা কথা বলেন, আমি শারীরিকভাবে অসুস্থ, বিদায়ী তারপর পরে জ্বর ছিল 4-5 দিন। মদিনা শরীফে আসার পর জ্বর চলে গেছে, কারণ আমার একটা বিশ্বাস ছিল একটা হাদিসের উপর যে আল্লাহ রসুল মদিনাতে মানুষের শুধু জ্বর আসত, আল্লাহ নবী দোয়া করলেন মদিনার জ্বরগুলি জুহুফাতে পাঠিয়ে দিল। সুবহানাল্লাহ বলবেন না? আমার চিন্তা ছিল মদিনা আসার পরে জ্বর থাকবে না, সত্যি তাই। মদিনা আসার পরে আমার কোনো শরীরে জ্বর নাই, কিন্তু আমার একটু ঠান্ডা প্রবলেম আছে, এসি সারার পরে আবার সারছে, কিন্তু একটা টনসিলে সারতেছে না আজকে 4-5 দিন, খুব কষ্ট হচ্ছে। এই জন্য জোরে টান দিতে পারতেছে, ব্যথা করতেছে। যাক, দোয়া করবেন যে আল্লাহ সুস্থ করে দেয়। ইনশাআল্লাহ খুব মনোযোগ দিবেন, মা বোনরা যারা আছেন তারাও বসবেন, আমি ধীরে স্থির ভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। তো যে কথা রাখছিলাম, অনেক ওয়াজ, অনেক লম্বা ওয়াজ, অনেক ইতিহাস ধরলে অনেক লম্বা চলে যাবে, আমি বেশি লম্বার দিকে যাব। কোথায় যেন ওয়াজ রাখছিলাম, মনে আছে? ওমর ইবনে আব্দুল আজিজ। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমানের প্রথম মুজাদ্দিদ, ইসলামের পঞ্চমতম খলিফা, যিনারা আল্লাহর বিধান অনুযায়ী খিলাফত চালিয়েছিলেন, তিনি একজন অন্যতম ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ। তিনি তার ছোট্ট ছেলেটাকে নিয়ে, বিবি ফাতেমাকে নিয়ে তিনি বাইতুল মাল পরিদর্শন করার জন্য গেলেন। তো ওনার ছোট্ট ছেলেটা বুঝতে পারে নাই, বাচ্চা তো কিছু আপেল আসছে বাইতুল মালে জমা, সরকারি কোষাগারে কিছু আপেল আসার পরে ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহর ছেলেটা দৌড়ায় যে একটা আপেল ধরে আপেলটা মুখের মধ্যে নিয়ে কামড় মারছে খাওয়ার জন্য। আমার দিকে তাকান, ছোট্ট বাচ্চা তো বুঝে না, ও তো আপেল দেখে নিজের আপেল মনে করে দৌড়ে কামড় মারছে। মুখের মধ্যে কামড় দেওয়ার পরে হযরত ওমর ইবনে আব্দুল আজিজ দৌড়ায় গেলেন, বাচ্চার হাত ধরে হাত থেকে আপেল খানা নামাইয়া বাচ্চার মুখের মধ্যে চিপ দিয়ে মুখের ভিতর থেকে আঙ্গুল দিয়ে আপেল গুলি বের করে নিয়ে আসলেন। বাচ্চা কাঁদতে লাগতেছে, এনার স্ত্রী ফাতেমা ডাকতে বলতেছে, স্বামী আমার, ছোট্ট বাচ্চাটা বুঝে নাই, আপেল খেয়ে ফেলে দিয়েছে, মুখের মধ্যে নিয়েছে, আপনি তো না ধরলেও তো পারতেন, ছেড়ে দিলেও তো পারতেন, জোর করে মুখের ভিতর থেকে আপেল কেড়ে নিয়ে আসছেন, বাচ্চাটা কান্না করে। ওমর ইবনে আব্দুল আজিজ ডাকতে বলেন, বিবি রে, আমার বাচ্চা দুনিয়াতে কান্দু, কিন্তু এই আপেলের জন্য কিয়ামতের ময়দানে রাষ্ট্রীয় সম্পদ, জনগণের সম্পদ, আমি ওমর ইবনে আব্দুল আজিজ কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে জবাব দিতে পারবো না। চিৎকার করে জোরে বলেন আল্লাহু আকবার। মুসলিম আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আল্লাহর প্রতি একজন ব্যক্তির কতটা ভয় হলে ছোট্ট একটা সন্তান সামান্য একটু আপেল মুখে দিয়ে ফেলছে, তাও বের করে নিয়ে আসছে। তার এতটা ভয় যে মেহেশরের মাঠে এই জনগণের সম্পদ, রাষ্ট্রের সম্পদ আমি আল্লাহর সামনে, মানুষের জন্য আল্লাহর সামনে এই কি করে জবাব দিব? মুসলমান 2 নম্বর, ডান হাতে আমলনামা নাকি বাম হাতে আমলনামা? কিয়ামতের মাঠে মানুষ পেরেশান হয়ে থাকবে, আমার আমলনামা কি ডান হাতে আসবে নাকি বাম হাতে আসবে, পেরেশান হয়ে থাকবে। আহা, সেই দিন কেউ কাউরে সেই দিন তাকাবে না, বড় ভয়ঙ্কর দিন। এই জন্য সন্তানের জন্য, বিবির জন্য অথবা সম্পদের জন্য কখনোই অন্যায় করা যাবে না, জুলুম করা যাবে না, অন্যের সম্পদ কেড়ে নেওয়া যাবে না, মানুষের ঠকানো যাবে না, কষ্ট দেওয়া যাবে না।
এই কথাটা আমাদের ভালো করে মনে রাখাটা জরুরি। নবীনগরবাসী, বৌদিবাড়িবাসী, ইমাম হুসাইনের কথা বলছিলাম। আওলাদে রাসূল হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারবালার ময়দানে রওনা হয়ে গেলেন সুদূর মক্কাতুল মুকাররমা থেকে কারবালার পথে। যেতে যেতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি চলে গেলেন একবারে কারবালার ময়দানে। সরাসরি ইতিহাসে চলে গেলাম ঘটনার দিকে। কারবালার ময়দানে যখন উপস্থিত হলেন, ইয়াজিদের 22,000 সৈন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কারবালায় ঘিরে ফেলে দিলেন। এই 22,000 সৈন্যের যিনি প্রধান সেনাপতি তার নাম আমর বিন সাদ। আমর বিন সাদ হলেন সেই সাহাবীর ছেলে, যে সাহাবী দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন। 10 জন সাহাবী যাদেরকে আশারায়ে মুবাশশারা বলা হয়, দুনিয়া থেকে যারা জান্নাতের সার্টিফিকেট নিয়ে গেছে। 1 নম্বর আবু বকর ফিল জান্নাতি, ওমর ফিল জান্নাতি, উসমান ফিল জান্নাতি, তালহা ফিল জান্নাতি, জুবাইর ফিল জান্নাতি, আব্দুর রহমান ইবনে আওফ ফিল জান্নাতি, সাঈদ ইবনে জুবাইর ফিল জান্নাতি, আবু উবাইদা ফিল জান্নাতি, সাদ বিন আবি ওয়াক্কাস ফিল জান্নাতি। এই সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু ছেলে ছিল আমর। এই আমর বিন সাদ, সেই দিন সাদ বিন আবি ওয়াক্কাস দুনিয়াতে বেঁচে ছিলেন না। তার ছেলেটা আজকে টাকার জন্য, ক্ষমতার জন্য, আওলাদে রাসূলকে মারার জন্য, শহীদ করার জন্য 22,000 সৈন্যের প্রধান সেনাপতি হইয়া যুদ্ধের মধ্যে আজকে দাঁড়াই গেছে। বুঝতে পারছেন? যে আমার দেশে কিছু মৌলবী দেখবেন অনেক বড় সুন্দর দাড়ি, ডন্ট মাইন্ড, বলে কিছু নিয়েন না। কোন ভাই কষ্ট পেলে আল্লাহর রাস্তায় মাফ করবেন। কিছু মৌলবী দেখবেন লম্বা চড়া দাড়ি, একবারে ঢাকনা টুকরে মাথায় দিয়ে বসে, এরা ওয়াজ করবে। মদিনায় কিছু নাই, মদিনায় দোয়া কবুলতের জায়গা না, অথচ মদিনায় না গেলে দোয়া কবুলই হয় না। কি কথা কর না, ঠিক কি না? মদিনা ঈমানের জায়গা, মদিনা ঈমানের জায়গা। আল্লাহ রাসূল বলেছে পৃথিবী থেকে সর্প দাবড়াইলে যেমন তার গর্তের ভিতরে পালায়, সারা পৃথিবীর থেকে ঈমান এবং মুসলমানিত্ব ওইরকম পালাইয়া মদিনাতে আশ্রয় নেবে। আল্লাহু আকবার। তার অর্থ কি? মদিনা ঈমানের জায়গা, শুধু দোয়া কবুলতের জায়গা না, এটা ঈমানের জায়গা। মদিনায় যদি দোয়া কবুল না হয়, তাহলে দোয়া কবুল হওয়ার জায়গা পৃথিবীতে কোথাও নাই। কি কথা কর, ঠিক কি না? মদিনাতে একটা জায়গা আছে রিয়াজুল জান্নাত, এটা বেহেশতের একটা টুকরা। রিয়াজুল জান্নাতে যদি আপনি নামাজ পড়েন, তাহলে আপনি বেহেশতে নামাজ পড়ছেন। সুবহানাল্লাহ, আসতে হবে কেন, জোরে বলেন। রিয়াজুল জান্নাতে যদি আপনি দোয়া করেন, তাহলে বুঝবেন আপনি বেহেশতে বসে দোয়া করতেছেন। তাহলে এটা কত দামি হইতে পারে। বলে মদিনায় দোয়া কবুলে হয় কোন জায়গা নেই। কি পাজিয়ে গিয়ে, কত বড় দুষ্ট, ঠান্ডা মাথায় মুসলমান ইমান চুরি করে দিতেছে, ইমান চুরি করে দিতেছে। এরকম কিছু মৌলবী আছে, ওরা টাকার কাছে ইমান বিক্রি হয়ে গেছে। কি কথা বল না, ঠিক কি না? টাকার কাছে কি হয়েছে? ইমান বিক্রি হয়ে গেছে। প্রিয় মুসলমান, খুব মনোযোগ দিয়ে, তো আমর বিন সাদ এত বড় দামি সাহাবীর ছেলে, আল্লাহু আকবার। আল্লাহর রাসূলের সাহাবী বাগানের মধ্যে 10 জন সাহাবীর অন্যতম সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, তিনার সন্তান আমর আজকে আসছে টাকার জন্য, ক্ষমতার জন্য, আওলাদে রাসূলকে হত্যা করার জন্য।
7ই মুহররম থেকে কারবালার পানিগুলি বন্ধ করে দেওয়া হলো। আবু ঘোষণা দিয়ে দিল পানি দেওয়া যাবে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পরিবারে 3 দিন পর্যন্ত কোনো পানি নাই। বুঝতেই পারতেছেন পানি যদি না থাকে তাহলে রান্না হবে না। আহলে বাইত রাসূলের পরিবারে 3 দিন পর্যন্ত পানি নাই। পানির অভাবে ছোট ছোট বাচ্চারা কান্না করতে লাগলো। আহারে, যারা হজ করছেন দেখেছেন পানির বড় তৃষ্ণা, বড় কঠিন অবস্থা। এত পরিমাণে পানি যাওয়ার পর কলিজা মনে হয় ঠান্ডা হয় না। সেই দিন 3 দিন রাসূল পরিবারে কোনো পানি ছিল না। পাশেই ফোরাত নদী, যার নানার উসিলায় আকাশ থেকে বৃষ্টি হয়, যার নানার খাতিরে ফোরাত নদী সৃষ্টি হলো। আজকে তারাই পানিবিহীন ফোরাতের পাড়ে দাঁড়িয়ে আছে। এটা তাদের জন্য বিরাট বড় পরীক্ষা ছিল। আল্লাহর কোরআন বলতেছে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুউ'i ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। হুজুর উম্মতকে বলেন, কোন সময় আমি আল্লাহ পরীক্ষা করি, তারে ভয় দেখাইয়া তার জীবনগুলি কেড়ে নিয়ে সম্পদ নষ্ট করে দিয়ে সাইকেল বনা বৃষ্টি অতিবৃষ্টি বন্যা তুফান দিয়ে আমি আল্লাহ আমার বান্দাদেরকে পরীক্ষা করতে থাকি। আওলাদে রাসূল ইমাম হুসাইনের পরীক্ষা ছিল বড় কঠিন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু 7ই মুহররম পার হলো, 8ই মুহররম গেল, 9ই মুহররম রাত আসছে। রাত আসার পরে উনি মশাল বন্ধ করে দিলেন। 72 জন সঙ্গীকে এক জায়গায় বসাইলেন। 72 জন এক জায়গায় বসার পরে ইমাম হোসেন ভাষণ দিয়ে বললেন, আমার সাথীরা, আমরা এখানে ইচ্ছা করে আসি না, ওরা আমাদেরকে দাওয়াত করে এনেছে। আমরা মেহমান ছিলাম, ওরা আমাদের সাথে চরম ধৃষ্টতা এবং বেঈমানি করেছে। ওরা আমার মাথা চায়, আমি শহীদ হয়ে গেলে ওদের সব কিছু পরিপূর্ণ হবে, তোমাদের সাথে তাদের কোনো দুশ্মনী নাই। আর তোমরা, আমি মশাল বন্ধ করে দিয়েছি, অন্ধকার নেমে আসছে, রাতের আধারে তোমাদেরকে বিদায় দিয়ে দিলাম, তোমরা যে যেখান দিয়ে বলো মদিনার রাস্তা ধরো। আমি হুসাইন মেশরের মাঠে নানা দরবারে তোমাদের বিরুদ্ধে কোনো মামলা করবো না, তোমরা চলে যাও। সেদিন 72 জন সঙ্গীরা কেঁদে দিয়ে বলল, আওলাদে রাসূল, আপনাকে একা ছেড়ে দিয়ে এই ময়দানে আমরা জীবন নিয়ে পালাইয়া চলে যাব মদিনায়। হায়াত মাত্র একবার, মানুষ জীবনে একবারই বেঁচে থাকে, যে কোনো উপায়ে যে কোনো দিন তার মৌত আসবে, মৃত্যু আসবে। কিন্তু আওলাদে রাসূল আপনার সামনে পিছনে ডানে বামে থেকে কারবালা আমরা শহীদ হব, এর চেয়ে দামি মৃত্যু আমাদের জীবনে আর কিছুই হতে পারে না। আপনি চলে যেতে বললো, আমরা আপনাকে একা ফেলে ময়দান থেকে পালাবো না। চিৎকার করে জোরে বলেন আল্লাহু আকবার। কঠিন মেশরে রাহমাতুল লিল আলামিনের দরবারে আপনি মামলা করবেন না জানি, কিন্তু আমার রাসূল যদি ডাক দেয় বলে, কোথায় রে কারবালার সাথীরা, আমার হুসাইনকে একা রেখে ময়দান থেকে নিজের জীবন নিয়ে পালাইছিল, তোমরা আমার সামনে দাঁড়াও। সেই দিন রাসূলের সামনে কোন চেহারা দিয়ে দাঁড়াইব? নবীর সামনে কোন চেহারা দিয়ে দাঁড়াবো? কি কঠিন জবাব তাদের। আমরা রাসূলের সামনে কি জবাব দিয়ে চেহারা দিয়ে দাঁড়াবো? সেই দিন
যদি রাসূল আমাদেরকে ডাকতো, কোথায় রে কারবালা, আমার হুসাইনের সঙ্গীরা আমার হুসাইনকে একা ফেলে জীবন বাঁচানোর জন্য মদিনায় পালাইছে। কি জবাব সেদিন দিব? রাসূল ক্ষমা করবে, আপনার সামনে পিছনে থেকে ময়দানে শহীদ হতে চাই, সুযোগ দিবেন, আমাদেরকে তাড়ায় দেবেন না, আমরা শহীদ হওয়ার বাসনা নিয়ে কারবালায় আজ উপস্থিত হয়েছি। ইমাম হুসাইন বললেন, যদি বাসনাই থাকে তাহলে আজকে রজনী শেষ, যত বড় ইবাদত করে দাও। ইমাম জয়নুল আবেদিন বললেন, দুনিয়ার মানুষ, আমি অসুস্থ ছিলাম, আমি হযরতে সাকিনা রাদিয়াল্লাহু আনহার কোলের মধ্যে মাথা ঠেকিয়ে আমি বিশ্রামে ছিলাম, আমি উঠতে পারতাম না, বসতে পারতাম না, দাঁড়াইতে পারতাম না, আমি এমন অসুস্থ, বসাটা আমার জন্য দুষ্কর ছিল। আমি দেখলাম কেউ নামাজের কাতারে দাঁড়ায় গেছে, কেউ তলোয়ারে সাহায্য দিচ্ছে, কেউ দোয়াতে নিমগ্ন, সারা রাত এইভাবে পার হলো, কেউ ঘুমাই নাই। ফজরের রক্ত হলো, আজান দিলেন, আমার শিবিরের ভিতরে আজান পড়লো, আজান হলো, আজান দেওয়ার পরে আমার আব্বা জানের ইমামতিতে নামাজ হয়ে গেল। নামাজ হয়ে যাওয়ার পরে, নামাজ শেষ হয়ে যাওয়ার পরে নামাজ হয়ে গেল। নামাজ পড়িয়া হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু সবাইকে নিয়ে একটা দোয়া করলেন, যে আজকে আমাদের জীবনের শেষ দিন, আর কোনদিন আমাদের জীবনে সূর্য উদয় হবে না। সবাইকে নিয়ে দোয়া করলেন, নানার উম্মতের জন্য দোয়া করলেন। দোয়া শেষ হয়ে যাওয়ার পরে ইমাম হোসেন বললেন, তোমরা আপনজনদের কাছ থেকে চিরদিনের বিদায় নিয়ে আসো, আর কোনদিন প্রিয়জনের কাছে দুনিয়াতে ফেরার আর সুযোগ নেই, বিদায় নাও, সবার কাছ থেকে বিদায় নিয়ে আসো। বুঝতে পারতেছেন সেই দিন, সেই সময়টা কত কঠিন ছিল সেই দিন তাদের জন্য। সবাই আপনজনদের কাছ থেকে বিদায় আনতে গেলে সন্তান মা সামনে দাঁড়ায় গেছে বিদায়ের জন্য, স্বামী বিবির সামনে দাঁড়াইছে বিদায়ের জন্য, সন্তানদের কাছ থেকে বাবা বিদায় নিচ্ছে। আজ কত কঠিন দিন সেই দিন। আজকে 22,000 সৈন্যের সামনে মাত্র 72 জন যুদ্ধের ময়দানে দাঁড়ানো, উহুদ পাহাড়ের মতো শক্ত অবস্থায় দাঁড়ানো আছে। আজকে তারা পালায় নাই, পালায় যায় নাই, পালানোর কথা না, পালানোর ব্যক্তি তারা না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। সামনে মাত্র 72 জন, পালায়া যায় নাই, পালানো দৃঢ় ঈমান ছিল তার, উহুদ পাহাড়ের মতো শক্তভাবে দাঁড়িয়েছে, শাহাদাতের পেয়ালা নেওয়ার জন্য 3 দিনের তৃষ্ণা বুকে নিয়ে দাঁড়িয়েছে, ক্ষুধা বুকে নিয়ে দাঁড়িয়েছে। কি কঠিন পরীক্ষা তাদের সৃষ্টি। এক পাশে হকের বাহিনী, আর এক পাশে বেহকের বাহিনী, কিন্তু দোনো বাহিনী কালমা পড়নেওয়ালা। বুঝে যাবেন, আমার দিকে তাকান, ঘুমায়েন না, জিম দিয়ে। দুই পাশে দুই দল, এক পাশে হকের বাহিনী, আর এক পাশে বেহক। অবশ্যই হুসাইনি দল হক, ইয়াজিদি দল বেহক, দোনো দলই কালমা পড়নেওয়ালা, দোনো দলই কালমা পড়নেওয়ালা। আবার বলি, এক পাশে হুসাইনি আর এক পাশে ইয়াজিদি, দোনো দলই কালমা পড়নেওয়ালা।
যদি প্রশ্ন করে মুসলমান জবাব দাও কোন দল হক, তো আপনারা বলবেন হুসাইনি হক, ইয়াজিদি হক। কথাটা তো চিরসত্য। ইয়াজিদি দল বেহক, হুসাইনি দল হক। কিন্তু হুসাইনি দলের ভিতরেও যেই কালেমা, ইয়াজিদের ভিতরে সেই কালেমা, হুসাইনের ভিতরে যেই নামাজ, ইয়াজিদের ভিতরে সেই নামাজ, হুসাইনের ভিতরে যেই রোজা, ইয়াজিদের ভিতরে সেই রোজা, হুসাইনের ভিতরে যেই যাকাত, ইয়াজিদের ভিতরে সেই যাকাত, হুসাইনের ভিতরে যেই হজ, ইয়াজিদের ভিতরে সেই হজ, হুসাইনের যেই কোরআন, ইয়াজিদেরও সেই কোরআন, হুসাইনের যেই হাদিস, ইয়াজিদের সেই হাদিস, হুসাইনের যে আমল, ইয়াজিদের সেই আমল। কিন্তু তফাৎ হলো একটা, হুব্বে রাসূল, হুব্বে রাসূল, হুব্বে রাসূল, রাসূলের ভালোবাসা। ইয়াজিদের মধ্যে রাসূলের ভালোবাসা ছিল না বিধায় তারা আহলে বাইত রাসূলের বিরুদ্ধে তলোয়ার ধরেছে। আর নবীর মুহাব্বত থাকার কারণে হুসাইনের পক্ষ নিয়ে যারা যুদ্ধের ময়দানে দাঁড়ায় জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। কি কথা কণ্ঠে কিনা? এই জন্য রসুলের মুহাব্বত হচ্ছে ঈমান। হুব্বে রাসূল এত দামি, যার নাই তার নামাজ রোজা জিকির ফিকির ইবাদত ইয়াজিদের মতো। কি কথা করলেন না? কষ্ট হচ্ছে। ইয়াজিদের সৈন্যরা ওদেরও ঠিক একই রকম নামাজ রোজা জিকির ফিকির কালেমা আযান সব ছিল। বুঝতে পারতেছেন যে এমন একজন সাহাবীর ছেলে যিনি সেনাপতি, যিনি আসলে মুবাশশিরের একজন, অবশ্যই তার ছেলেকে কোরআন হাদিস শিখিয়ে গেছে। এই কথাটা ঠিক কি না? তাকে নামাজ রোজা হজ যাকাত জিকির ফিকির তাহাজ্জুদ সব শিখিয়ে গেছে। সেই সাহাবী সার্টিফিকেটই কথা না। কিন্তু তার ছেলে আজকে অর্থের লোভে পড়িয়া, ক্ষমতার লোভে পড়িয়া, আল্লাহ রসুলের মুহাব্বত থেকে জুদা করিয়া রসুলের আওলাদের বিরুদ্ধে তলোয়ার নিয়ে দাঁড়ায় গেছে। তার নামাজ আছে, জিকির আছে, ফিকির আছে, ইবাদত আছে, সব আছে, কিন্তু জান্নাত নাই একটা কারণে, হুব্বে রাসূল। রসুলের মুহাব্বত যদি অন্তরে থাকতো তাহলে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর গায়ে তারা তলোয়ার চালাইতে পারে না। কথা ঠিক কি না? আচ্ছা, আপনারা যদি বলি যে হুসাইন নাম লেখা আছে, হুসাইন নামে আপনি থুতু ফেলে পারবেন? হ্যাঁ? যদি 50 কোটি টাকা দেই, 100 কোটি টাকা দেই, পারবেন? যার ভিতর রসুলের মুহাব্বত আছে সে বলবে আমার জীবন চলে যাবে, জীবনেও আমি এই নাম মুবারকে এই কাজ করতে পারবো না। ঈমান, এটা ভালোবাসা। এই জন্য আল্লামা ইকবাল লেখছেন, মগজ খোরা রূহে ঈমান জানে দিন হাসতে হবে রাহমাতুল লিল আলামিন। কোরআনের মগজ বলো, ঈমানের রূহ বলো, ধর্মের প্রাণ বলো, সবের ভালোবাসা। যেখানে হুব্বে রাসূল নাই সেখানে কিছুই নাই। রসুলের ভালোবাসা যেখানে সব আছে সেখানে ঈমান আছে, সেখানে কুরআন আছে, সেখানে দ্বীন আছে, সেখানে নবীর মুহাব্বত যেখানে নাই সেখানে কিছুই নাই। নবীর মুহাব্বত যেখানে সব আছে সেখানে সব আছে সেখানে। মদিনাতে 2 প্রকারের হাজী পাবে। এক প্রকারের হাজী রওজা শরীফের বাবু সালাম দিয়ে ঢুকে দেখবেন ভিডিও করে, ছবি তোলে, সেলফি তোলে, রওজা শরীফ সামনে নিয়ে সেলফি তোলে। কি হাজি? হাজি উরে হাজি রওজা শরীফ সামনে নিয়ে সেলফি তোলে। এক প্রকার হাজি আছে দেখে সেলফি তোলে। তাদের ভিতরে অনুভূতি নেই, এখানে কে শুয়ে আছে এটা সে বুঝেই না, সে কোথায় দাঁড়ানো সে বুঝেই না। আবার এক প্রকার হাজি আছে, হাইটে যাচ্ছে কোন রকম সালাম দিয়ে চলে যায়।
আবার কিছু হাজি আছে সালামও দেয় কিন্তু চোখের পানি স্থির রাখতে পারে, সে কাঁদতে থাকে। খুব বিনয়ে, খুব আদবে, যেটা আদবে বিনয় থাকে বুঝবেন একটু সুন্নি, একবারে কাঠটা সুন্নি, এশকে রাসূল অন্তরে আছে। কিছু হাজি আছে শুধু সালাম দিয়ে চলে যায়, সে বুঝে না, সে হৃদয় অনুধাবন করেই না যে সে কোথায় দাঁড়াইছে। আল্লাহু আকবার। রাসূলের কাছে দাঁড়ানো মানে, নবীর দরবারে দাঁড়ানো মানে হাকিকতে আল্লাহর দরবারে দাঁড়ানো। কথা বল ঠিক কি না? আল্লাহর আদালতে দাঁড়ানো, আল্লাহর হাবিব যিনি, আল্লাহু আকবার, কঠিন মেহশরের সাহেব যিনি, আমি তার সামনে দাঁড়াচ্ছি। কত ওলিরা এখানে যে হিমশিম খেয়েছে, থরথর করে কাঁপছে, যদি বিয়াদবি হয়ে যায়, যদি ভুল হয়ে যায়, না জানি আল্লাহ রাসূল বেজার হয়ে গেলে সব শেষ হয়েছে। এই অনুভূতি সবার কাজ করে। প্রিয় বলদি বাড়িবাসী, খুব মনোযোগ দিবেন। সেদিন আহলে বাইতে রাসূলকে তারা প্রাধান্য দিল না। ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু একটা উটের পিঠের উপর সওয়ার হয়ে বাইশাদার সৈন্যের সামনে গিয়ে দাঁড়াইলেন। দাঁড়ায় ভাষণ দিয়ে বলে, না ইয়াজিদি সৈন্যরা, তোমরা কি আমাকে চিনো না? আমার নাম হুসাইন, আমার বাবার নাম শেরকুদা আলী কারামাল্লাহু ওয়াজ, আমার মা খাতুনে জান্নাত সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাত, পৃথিবীর সমস্ত রমণী কুলদের সর্দারিনী জান্নাতের আমার আম্মা জান। আমার ভাই হাসান আর আমি হুসাইন, ইয়াজিদের সৈন্যরা, তোমাদের মধ্যে যদি কল্যাণার কোন সাহাবী জিন্দা থাকে তাহলে সাহাবীদের কাছ থেকে যা জিজ্ঞেস করে নাও। আমার নানা বলেছিলেন, আল হাসানু আল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাত। আমার হাসান আর হুসাইন দুইজন জান্নাতের যুবকদের সর্দার। ও ইয়াজিদের সৈন্যরা, তোমরা বলো আমার সর্বশ্রেষ্ঠ পরিচয়, আমি রাহমাতুল লিল আলামিনের দৌহিত্র, আমার নানার রক্ত শরীরে প্রবাহিত। তোমরা আজকে আমার দাওয়াত করে এখানে আনছো, আমি ইচ্ছা করে আসি নাই। তোমরা দাওয়াত করে আনছো, আমি ইচ্ছা করে আসি নাই। হে কারবালাবাসী, তোমরা তো আমার দাওয়াত করে আনছো, আমি তো ইচ্ছা করে আসি। তোমরা মেহমানের সাথে আজকে কেমন আচরণ করতেছো? বলো তোমাদের মধ্যে কেউ আসো আমি তোমাদের কারো সাথে জুলুম করছি? বলো তোমাদের মধ্যে কেউ আসো আমি কাউকে কোনোদিন অন্যায় ভাবে একটা থাপ্পড় পর্যন্ত দিছি? বলো তোমাদের মধ্যে কেউ আসো আমি কোনোদিন কোনো ভাবে আমি তাকে গালমন্দও করেছি? সবাই নিষ্ঠুর, কেউ কথা বলে না। তাহলে তোমরা আজকে অস্ত্র শস্ত্র নিয়ে আমাকে হত্যা করার জন্য, সপরিবারকে হত্যা করার জন্য তোমরা আমার সামনে দাঁড়িয়েছ। আজকে 3 দিন হলো তোমরা আমাকে পানি দাও। তোমাদের দৃষ্টিতে আমি অপরাধী হতে পারি, কিন্তু আমার ছোট্ট বাচ্চাকেও তোমরা পানি দাও। আহা, সেই দিন এই হৃদয় স্পর্শী ভাষণটা হৃদয় বলে। আওলাদে রাসূল এইভাবে কথা বলতেছিলেন, ঠিক সেনাপতি আমর, আহা সেনাপতি আমর একটা বর্ষা হাতে নিয়ে ইমাম হুসাইনের দিকে নিক্ষেপ করলেন। বর্ষা নিক্ষেপ করার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু রণকৌশলে তার ঢাল দিয়ে বর্ষা ফিরিয়ে দিলেন। আমর বিন সাদ বর্ষা নিক্ষেপ করে বলল, হুসাইন সাক্ষী থাক, আমি প্রথম তোমার দিকে বর্ষা নিক্ষেপ করি। ইমাম হুসাইন সেই দিন বলল, আমি সাক্ষী থাকলাম মেহেশরের মাঠে আমার নানার সামনে তোমার সাথে আমার দেখা।
কি কঠিন কঠিন হাসরের মাঠে আমার নানার সাথে তোমার সাথে সাক্ষাৎ। সেদিন তুমি হাসরের মাঠে আমার নানার সাথে দাঁড়াবে, আমি দাঁড়াবো। কে হক আর কে বাতিল সেই দিন আমার নানার সামনে ফয়সালা হবে। এই ভয়টাও তাদের হৃদয়ে কাজ করে। ইমাম হুসেন ফিরে চলে আসলেন, সাথীদেরকে বললেন, নানার সুন্নত ছিল মুসলমান কখনো আগে আক্রমণ করে না, আমি আগে আক্রমণ করি নাই, ওরা আমার উপরে বর্ষা নিক্ষেপ করেছে আগে, অতএব ওরাই যুদ্ধের সূচনা শুরু করেছে, এখান থেকে ফিরে যাওয়ার আর কোনো সুযোগ নাই, তোমরা তৈরি হও জিহাদের ময়দানের জন্য। ডান পাশে আব্বাস আলামদার রাদিয়াল্লাহু আনহুর হাতে কালেমার পতাকা দিলেন। ছোট্ট একটা বাহিনী একটা কাতার করে যুদ্ধের জন্য কাতার করলেন। সামনে ইমাম হুসেইন রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায় গেলেন। প্রচন্ড যুদ্ধ শুরু হয়ে গেল। 22,000 সৈন্য ওদের ভিতরে আতঙ্ক সৃষ্টি হয়ে গেল। সেনাপতি আমর এবং ওই যে সীমা ছিল, এরা পরামর্শ করলো কি করে হুসাইনকে পরাজিত করা যায়। এইভাবে যদি তারা একত্রিত ভাবে হামলা করে, কারণ তাদের রক্তে শেরেখুদা আদি রক্ত প্রবাহিত হয়, তাদের রক্তে রাসূলের ইশক প্রবাহিত হয়, যুদ্ধে তাদেরকে পরাজিত করা সম্ভব হবে না। রণকৌশল কিভাবে পরিবর্তন করা যায়? সেনাপতি আমর বলল, তাদের এক একজনকে ডেকে ডেকে নিয়ে বলল, যুদ্ধ করে করে শহীদ করা হোক। সর্বপ্রথম সেনাপতি আমর ডাকতে বলে, হুসাইন, আমরা এইভাবে যুদ্ধ করবো না, আমরা মল্ল যুদ্ধ করতে চাই, এক এক করে যুদ্ধ হবে। হুসাইন বললেন, তোমরা চালাকি করতেছ আমি বুঝতে পারছি, কিন্তু আমি তো এখানে শাহাদাতের লিপসা নিয়ে আসছি, পালায় যাওয়ার জন্য আসি নাই। ঠিক আছে, তোমরা যেভাবে বলবা সেভাবেই হবে। আজ সেনাপতি হুর ছিল, নাম ছিল হুর, এক সেনাপতি, খুব যোদ্ধা ছিল, সে ইয়াজিদের পক্ষে ছিল, কিন্তু ওই মাঠে ইয়াজিদের পক্ষ ছেড়ে দিয়ে ইমাম হুসাইনের কাছে এসে বায়াত নিয়েছিল। সুবহানাল্লাহ, কি ভাগ্যবান ব্যক্তি! সে এসে বলতেছে, হুজুর, আপনি অনুমতি দিলে এই মল্ল যুদ্ধের প্রথম আমি উপস্থিত হইতে চাই। বললো, ঠিক আছে, তুমি যাও। একা 40 জন ইয়াজিদের সৈন্যরে জাহান্নামে ফাটাইয়া নিজে শহীদ হয়েছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। যুদ্ধের ময়দানে একা 40 জন মারা, এটা কিন্তু সাচ্চিকানি কথা না। 40 জন তাদের বীর যোদ্ধাকে, ইয়াজিদের পক্ষের বীর সৈনিক 40 জন রণকৌশলী নিজে একা হত্যা করিয়া তারপরে শহীদ হয়েছে সেনাপতি হুর। প্রিয় মুসলমান, তাহলে পর্যন্ত সেই দিন তাদের ইমানি জজবা কত কঠিন ছিল। এইভাবে ইয়াজিদের বহু সৈন্য জাহান্নামে চলে গেল সেই দিন। আল্লাহ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু সেনাবাহিনীর ভিতরে 72 জনের অধিক সৈন্যরা আশিকে রাসূলুল্লাহ শহীদ হয়ে গেল। আলী আকবর রাদিয়াল্লাহু আনহু এবং ইমাম কাসিম রাদিয়াল্লাহু আনহু। ইমাম কাসিম রাদিয়াল্লাহু আনহু ছিলেন ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুর সন্তান, আর হযরতে সাকিরা রাদিয়াল্লাহু আনহা ছিলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মেয়ে। মাত্র 1 মাস আগে বিয়ে হয়েছে। ইমাম হাসানের ওসিয়ত ছিল, ভাইরে, আমার ইন্তেকালের পরে আমার সাকিনার সঙ্গে আমার কাসিমের বিয়ে দিয়ে দিবা। আমার মনে বড় ইচ্ছা আমার কাসিমের বিবি সাকিনা যাতে হয়। 1 মাস হয়েছে, মেহেদির দাগ তখনও হাত থেকে যায়। ইমাম কাসিম আসেন, আমাকে বিদায় দেন। একে তো ভাতিজা, দ্বিতীয়ত জামাতা।
যুদ্ধের পোশাক পরে আসছে, খুব সুন্দর চেহারা ছিল। আল্লাহ রাসূলুল্লাহ খুব সুন্দর ছিলেন। অরিজিনাল মাদানী যদি আপনারা দেখেন, দেখবেন ওরা অনেক সুন্দর চেহারা, খুব সফট, নরম, ভদ্র, মার্জিত। অরিজিনাল মাদানী যারা খুব